আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে। আমার বস আজ আসবে। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি টায়ার্ড। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক ভেরি টায়ার্ড। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজ অনেক কাজ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। এখানে টুডে অর্থ আজ, ওয়াজ অর্থ ছিল, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। আজ অনেক কাজ ছিল। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম। হয়তো তুমি তাকে চেনো। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমার পানি পান করা উচিত। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি একা থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। আমি একা থাকতে চাই। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ রেস্ট ফর আ ফিউ ডেজ। এখানে ইউ অর্থ তুমি, রেস্ট অর্থ বিশ্রাম করা, আ ফিউ ডেজ অর্থ কয়েকদিন, ফর অর্থ জন্য। ইউ রেস্ট ফর আ ফিউ ডেজ। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ফরগিভ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সবসময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, কাম অর্থ আসি, হিয়ার অর্থ এখানে। আই অলওয়েজ কাম হিয়ার। আমি সবসময় এখানে আসি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি। তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ।
অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এরা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। এই কাজ খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, এই কাজ খুব কঠিন। আমি এখানে অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, হিয়ার অর্থ এখানে। আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে অপেক্ষা করব। আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং? আপনি দাঁড়িয়ে আছেন কেন?
তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মে গো নাও। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারা, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ মে গো নাও। তুমি এখন যেতে পারো। এটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর মি অর্থ আমার জন্য। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি। এটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমি কিছু বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not tell anything. এখানে I অর্থ আমি, will not tell অর্থ বলবো না, anything অর্থ কিছু। I will not tell anything. আমি কিছু বলবো না। সে আজ খুব খুশি ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He was very happy today. এখানে he অর্থ সে, was অর্থ ছিল, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। He was very happy today. সে আজ খুব খুশি ছিল। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This work is very simple. এখানে this অর্থ এই, work অর্থ কাজ, very অর্থ খুব, simple অর্থ সহজ। This work is very simple. এই কাজটি খুব সহজ। তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will sleep with me. এখানে you অর্থ তুমি, sleep অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবে, with me অর্থ আমার সাথে। You will sleep with me. তুমি আমার সাথে ঘুমাবে। আমি সবকিছু ব্যাখ্যা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will explain everything. এখানে I অর্থ আমি, explain অর্থ ব্যাখ্যা করা, will explain অর্থ ব্যাখ্যা করব, everything অর্থ সবকিছু। I will explain everything. আমি সবকিছু ব্যাখ্যা করব। আমাকে সবকিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Tell me everything. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, everything অর্থ সবকিছু। Tell me everything. আমাকে সবকিছু বলো। আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry again. এখানে I অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, again অর্থ আবার। I am sorry again. আমি আবার দুঃখিত। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I use your phone? এখানে can অর্থ পারা, I অর্থ আমি, use অর্থ ব্যবহার করা, your অর্থ তোমার, phone অর্থ ফোন। Can I use your phone? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, you can use my phone. এখানে yes অর্থ হ্যাঁ, you can অর্থ তুমি পারো, use অর্থ ব্যবহার করতে, my phone অর্থ আমার ফোনটি। Yes, you can use my phone. হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাওয়া। What do you want? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want some water. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, some অর্থ কিছু, water অর্থ পানি। I want some water. আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I take your picture? এখানে can I অর্থ আমি কি পারি, take অর্থ নেওয়া বা তোলা, your অর্থ তোমার, picture অর্থ ছবি। Can I take your picture? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, you can take my picture. এখানে yes অর্থ হ্যাঁ, you can অর্থ তুমি পারো, take my picture অর্থ আমার ছবি তুলতে। Yes, you can take my picture. হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it your book? এখানে is it অর্থ এটা কি, your অর্থ তোমার বা আপনার, book অর্থ বই। Is it your book?
এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস, ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। আমি হাসছি কারণ আমি খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি। এখানে আই অর্থ আমি, স্মাইলিং অর্থ হাসছি, বিকজ অর্থ কারণ, আই অ্যাম অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম স্মাইলিং বিকজ আই অ্যাম হ্যাপি। আমি হাসছি কারণ আমি খুশি। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। এখানে ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, উইল ইনক্রিজ অর্থ বাড়বে, নেক্সট মান্থ অর্থ আগামী মাসে। ইউর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। এখানে ইউ অর্থ আপনি, টেলিং অর্থ বলছেন, দ্য ট্রুথ অর্থ সত্য, স্যার অর্থ স্যার। ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। আপনি সত্য বলছেন স্যার। হ্যাঁ, এটা সত্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, দ্যাট ইজ ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দ্যাট অর্থ এটা, ট্রু অর্থ সত্য। ইয়েস, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, এটা সত্য। তুমি কি এখন খুশি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ হ্যাপি নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, হ্যাপি অর্থ খুশি, নাও অর্থ এখন। আর ইউ হ্যাপি নাও? তুমি কি এখন খুশি? হ্যাঁ স্যার, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, আমি খুব খুশি। 5,000 টাকা বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 5,000 rupees will increase। এখানে 5,000 অর্থ 5,000, রুপিস অর্থ টাকা, will increase অর্থ বাড়বে। 5,000 rupees will increase। 5,000 টাকা বাড়বে। তোমার মোট বেতন 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে your total salary is 15,000। এখানে your অর্থ তোমার, টোটাল অর্থ মোট, স্যালারি অর্থ বেতন, 15,000 অর্থ 15,000। your total salary is 15,000। তোমার মোট বেতন 15,000। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। গত রাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কলড মি লাস্ট নাইট। এখানে হি অর্থ সে, কলড অর্থ ফোন করেছিল, মি অর্থ আমাকে, লাস্ট নাইট অর্থ গত রাতে। হি কলড মি লাস্ট নাইট। গত রাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি।
এখানে দে অর্থ তারা, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, মি অর্থ আমাকে, টু দ্য পার্টি অর্থ পার্টিতে। দে ইনভাইটেড মি টু দ্য পার্টি, তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ অন সাম ওয়ার্ক, আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচস অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং, প্রতিটি ভুল কিছু শেখায়। সে হাসপাতালে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন আ হসপিটাল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন আ হসপিটাল অর্থ হাসপাতালে। হি ওয়ার্কস ইন আ হসপিটাল, সে হাসপাতালে কাজ করে। আমরা জানি আপনি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নো ইউ আর বিজি। এখানে উই অর্থ আমরা, নো অর্থ জানি, ইউ আর বিজি অর্থ আপনি ব্যস্ত। উই নো ইউ আর বিজি, আমরা জানি আপনি ব্যস্ত। এটি নরম এবং আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল, এটি নরম এবং আরামদায়ক। কেউ বাইরে যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি উইল গো আউট। এখানে নোবডি অর্থ কেউ না, গো অর্থ যাওয়া, আউট অর্থ বাইরে। নোবডি উইল গো আউট, কেউ বাইরে যাবে না। আমার বন্ধু আজ অনুপস্থিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে, আমার বন্ধু আজ অনুপস্থিত। ভিতরে এসে এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ইন অ্যান্ড সিট হিয়ার। এখানে কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে, অ্যান্ড অর্থ এবং, সিট অর্থ বসো, হেয়ার অর্থ এখানে। কাম ইন অ্যান্ড সিট হিয়ার, ভিতরে এসে এখানে বসো। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস শি কাম টু মাই হাউস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, শি অর্থ সে, কামস অর্থ আসে, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস শি কামস টু মাই হাউস, মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। এখানে আই অলসো অর্থ আমিও, ভিজিট হার হাউস অর্থ ওর বাসায় যাই, অন হলিডেজ অর্থ ছুটির দিনে। আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ, আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার মাদার ইজ আ টিচার। এখানে হার অর্থ তার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। হার মাদার ইজ আ টিচার, তার মা একজন শিক্ষক। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার ফাদার ইজ আ ডক্টর। এখানে হার অর্থ তার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হার ফাদার ইজ আ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। আমি একজন শিক্ষক হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, বিকাম অর্থ হতে, এ টিচার অর্থ একজন শিক্ষক। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার,
আমি একজন শিক্ষক হতে চাই। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই উইশ সিন্স চাইল্ডহুড। এখানে মাই উইশ অর্থ আমার ইচ্ছা, সিন্স অর্থ থেকে, চাইল্ডহুড অর্থ ছোটবেলা। মাই উইশ সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি, তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার, আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। ভিতরে গিয়ে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। এখানে গো অর্থ যাওয়া, ইনসাইড অর্থ ভিতরে, সিট ডাউন অর্থ বসুন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন, ভিতরে গিয়ে বসুন। তোমার পরে আমি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো আফটার ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, আফটার অর্থ পর, ইউ অর্থ তোমার। আই উইল গো আফটার ইউ, তোমার পরে আমি যাব। সে আমার বাড়িতে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং টু মাই হাউস। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়িতে। হি ইজ কামিং টু মাই হাউস, সে আমার বাড়িতে আসছে। আমি সত্যিই অসুস্থ বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল রিয়েলি সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, রিয়েলি অর্থ সত্যি, সিক অর্থ অসুস্থ। আই ফিল রিয়েলি সিক, আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ফিল গুড। এখানে আই অর্থ আমার, ফিল গুড অর্থ ভালো লাগা, ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না।
I don't feel good. আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come with me to the kitchen. এখানে come অর্থ আসো, with অর্থ সাথে, me অর্থ আমার, the kitchen অর্থ রান্নাঘরে। Come with me to the kitchen. আমার সাথে রান্নাঘরে আসো। আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't stop looking at her. এখানে I অর্থ আমি, can't অর্থ পারি না, stop অর্থ বন্ধ করতে, looking অর্থ তাকানো, at her অর্থ তার দিকে। I can't stop looking at her. আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। কিন্তু সে কথা বলছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But he is not talking. এখানে but অর্থ কিন্তু, he অর্থ সে, talking অর্থ কথা বলা, not talking অর্থ কথা বলছে না। But he is not talking. কিন্তু সে কথা বলছে না। সে আমাকে সব বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He told me everything. এখানে he অর্থ সে, told অর্থ বলেছে, me অর্থ আমাকে, everything অর্থ সব। He told me everything. সে আমাকে সব বলেছে। আমি এই বিষয়ে চিন্তা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am thinking about this. এখানে I অর্থ আমি, thinking অর্থ চিন্তা করছি, about this অর্থ এই বিষয়ে। I am thinking about this. আমি এই বিষয়ে চিন্তা করছি। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is hospitalized. এখানে my father অর্থ আমার বাবা, hospitalized অর্থ হাসপাতালে ভর্তি। My father is hospitalized. আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are telling the truth. এখানে you অর্থ তুমি, telling অর্থ বলছো, truth অর্থ সত্যি। You are telling the truth. তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, more problems. এখানে yes অর্থ জি, more অর্থ বেশি, problems অর্থ সমস্যা। Yes, more problems. জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you need অর্থ তোমার প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়ালস। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No problem, don't be afraid. এখানে no problem অর্থ সমস্যা নাই, don't be afraid অর্থ ভয় পেও না। No problem, don't be afraid. সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will give 500 রিয়ালস। এখানে I অর্থ আমি, give অর্থ দিব, 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। I will give 500 রিয়ালস। আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Thank you, you are very good. এখানে thank you অর্থ ধন্যবাদ, you অর্থ আপনি, very good অর্থ খুব ভালো। Thank you, you are very good. ধন্যবাদ, আপনি খুব ভালো। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't need your help. এখানে we অর্থ আমাদের, don't need অর্থ প্রয়োজন নেই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। We don't need your help. আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমাদের থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Stay away from us.
এখানে স্টে অর্থ থাকা, স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকুন, ফ্রম অর্থ থেকে, আস অর্থ আমাদের। স্টে অ্যাওয়ে ফ্রম আস আমাদের থেকে দূরে থাকুন। আমার একটা পার্ট টাইম চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ পার্ট টাইম জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, পার্ট টাইম জব অর্থ পার্ট টাইম চাকরি। আই নিড আ পার্ট টাইম জব আমার একটা পার্ট টাইম চাকরি দরকার। আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, সাপোর্ট অর্থ সমর্থন করা, মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারকে। আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে। আমি কিছু ভাবছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়াজ থিঙ্কিং অর্থ ভাবছিলাম, সামথিং অর্থ কিছু। আই ওয়াজ থিঙ্কিং সামথিং আমি কিছু ভাবছিলাম। আমি তোমাকে টাকা দিতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই ক্যান গিভ ইউ মানি আমি তোমাকে টাকা দিতে পারি। তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ শ্রেষ্ঠ বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি এখানে থাকবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট স্টে হেয়ার। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল নট স্টে অর্থ থাকবো না, হেয়ার অর্থ এখানে। আই উইল নট স্টে হেয়ার আমি এখানে থাকবো না। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার ঠিক আছে, পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো তুমি কি জানো? না, আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো ডু ইউ নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো ডু ইউ নো
না আমি জানি না, তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য অফিস অর্থ অফিস। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি।